ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়, অন্য কিছু নেই জানা শুধু। হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:50। আমি জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, কারণ কাল রাত্রে কিছু কারণে আমার ঘুম ভেঙে যাচ্ছিল। সেটা কেন আমি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এখন মা বানিয়েছে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে পকোড়া, তো ওটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এদিকে পকোড়া ভাজা চলছে গরমা গরম, আমি খাবো একটু পরেই। এই যে খেতে বসেছি মুড়ি আর পেঁয়াজ দিয়ে পকোড়া, আমি আর মাম্মাম একসাথে খেতে বসেছি। হাই বলে দাও। হাই, আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে তাই। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এলাম তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করার জন্য। তো আমি ছাদে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দরজাটা একটু লাগিয়ে দিই, কারণ নিচে থাকবো না। লাগানো থাক দরজাটা, একটু আগজানো থাক, ভেজানো থাক। চলো 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 চলো। গোটা ঘরের কাজ হয়েছিল, এখনো ঠিকঠাক গোছানো হয়নি, যে রং পড়ে আছে। চাবিটা তো নিবি, চাবিটা না নিয়ে ছাদে গেলে দরজাটা খুলবো কিভাবে? বৃষ্টির জন্য এখানে আমরা জামা কাপড় শুকিয়েছিলাম। হ্যাঁ, দরজাটা খোলো। খোল। এসব তালা চাবি অনেকদিন ব্যবহার হয় না, জল লেগে লেগে জাং পড়ে গেছে। ওখানে থাক, খুলে দে। ও, বহুদিন পরে আমি আমাদের ছাদে এলাম, বহুদিন পরে। গোটা বৃষ্টিকালটা ছাদে আসাই হয়নি। এই যে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, যে বাড়িটাতে জল ঢুকেছিল। এটা হচ্ছে পুরনো বাড়ি, ওটা সামনের দিকটা। আর হ্যাঁ, আর নিচে কাজ হচ্ছে আমাদের জেঠু বাড়িতে, ঘরের কাজ হচ্ছে। এটা আমাদের নিচে বাগান। ছাদের উপরে তো এত রোদ থাকা যাচ্ছে না, তাই আমি নিচে সিঁড়িটাতে এসে বসছি। তো গতকাল রাতে দুবার আমার ঘুম ভেঙেছে। তো কারণ কি, আমরা মশারি না টাঙিয়ে ঘুমাই। অতিরিক্ত গরমের জন্য এই কাজটা আমরা করেছি। শুধু আমরা কেন, এরকম হয়তো অনেকেই আছো যারা মশারি না টাঙিয়ে রাত্রে ঘুমাও গরমকালে। ওটা করা একদম উচিত নয়। কারণ কি, কাল রাতে দুবার আমার ঘুম ভেঙেছে। একবার আমার এই কপালের উপর দিয়ে কিছু একটা হেঁটে চলে যায়। তো আমি ভাবি যে কিছু একটা পোকামাকড়, হট করে ঘুম ভেঙে যায়। তারপরে কিছুক্ষণ পরে দেখি না কি পায়ের উপর দিয়েও একটা কিছু গেল। তারপরে পাটা খুব জ্বালা জ্বালা করছে। তো আমি উঠে দেখি যখন না কিছু একটা কাটা মতন দাগ হয়েছে। তো আমি খুব ভয় পেয়ে যাই যে কি হলো হঠাৎ করে। তো গোটা ঘরে লাইট জ্বালিয়ে দেখি টেবিলের তলায় একটা ইঁদুর ছিল। তো সেটাই আমি ভাবলাম যে হয়তো ইঁদুরটাই আমার পায়ের উপর দিয়ে চলে গেছে, যার জন্য হয়তো একটু ছিঁড়ে গেছে বা কেটে গেছে, তাই জ্বালা করছে। তো এটা তো খুব খারাপ জিনিস, তাই না? তো আমি আজকে বিকেলে যাবো ইঞ্জেকশন নিতে, কারণ যদি ইঁদুর করে দিয়ে থাকে তো কিছু তো একটা ঘটতেই পারে না। তাই সাবধানতা তো মেনটেন করতেই হবে। বা হয়তো আমার হাতের নখের জন্যও ছিঁড়ে যেতে পারে। এবার কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি না। তাই আমাদের সবসময় উচিত, যেহেতু রাত্রেবেলা আমরা যখন ঘুমোই আমরা অবচেতন মনে থাকি, কি ঘটে যাচ্ছে না হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না। সচেতন থাকলে আমরা দেখতে পাবো কি হয়েছে না হয়েছে। অবচেতন মনে আমরা কি করতে পারবো বলো? তো তাই প্রত্যেকদিন রাত্রে উচিত, যত গরম থাকুক বা যাই থাকুক, মশারি টাঙিয়ে শোয়াটা উচিত। এটাই বলার ছিল, আর কিছু না। চলো টাটা। তো স্নান করে চলে এসেছি, এবারে খাবো। আজকে দুপুরে কি কি মেনু আছে সবটাই তোমাদেরকে দেখাবো, চলো। ভাত ছিল আর ছিল ওল মাখা। এখন বেশ কয়েকদিন ধরে আমরা ওল মাখা খাচ্ছি। আর নিম পাতা দিয়ে বেগুন ভাজা, কারণ আমার বাবা এটা খেতে খুব পছন্দ করে। আর ছিল মোচার তরকারি আর মাছের টক।
আর রাত্রের জন্য মা ভেজাচ্ছিল ছোলার ডাল আর পরোটা হবে। তারপরে আমি আর দিদি দুজনে রেডি হয়ে বেরিয়ে গেলাম ইঞ্জেকশন নিতে যাওয়ার জন্য। আমি ইঞ্জেকশনটা নেব আর দিদি আমার সঙ্গে যাচ্ছে। তো আমি ভাবলাম যখন ওই দিকেই যাচ্ছি তাহলে একটা চক্কর মেলায় ঘুরে আসব। প্রায় 2 মাস হলো আমাদের এখানে মেলা বসেছে, একবারও যাওয়া হয়নি। তারপরে ইঞ্জেকশন দোকানে গিয়ে আমি টেডি ব্যাগ একটা কিনে নিয়ে চলে গেলাম ইঞ্জেকশন নিতে। মোটাই হয় যেগুলো নিচেও দাম থেকে আর শুরু হয়নি, বুঝতে পেরেছো? ধরো তো ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছিলো, তারপরে কিছুক্ষণ আমরা বসেছিলাম, তারপরে চলে এলাম আমরা মেলায় ঘোরার জন্য। তো মেলাতে অনেক বিভিন্ন রকমের দোকান এসছে, কাপড়, কাপ, প্লেট, বাসন, এগুলো অনেক রকমের দোকান এসছে। আর সবথেকে আকর্ষণীয় দোকান ছিল আচারের দোকান। তারপরে আমরা চলে গেলাম ভেলপুরি খাওয়ার জন্য। ভেলপুরিটা গরম গরম ভাজা হচ্ছিলো, ততক্ষণে আমরা দাঁড়িয়ে একটু মজা করে নিচ্ছিলাম। তারপর 2 প্লেট খাওয়ার পরে আমাদের শান্তি হলো না, আমাদের টেস্ট খুব ভালো লেগেছে, তাই আমরা আবার দ্বিতীয়বার ডবল প্লেট অর্ডার করি। আমি আর দিদি মিলে দুজনে খেয়ে মুনুর জন্য প্যাক করে নিয়ে বাড়ির দিকে চলে আসি। তো আসার পথে এখানটাতে একটা সফট ড্রিঙ্কের গাড়ি ছিল, যেখানে 10 টাকা করে সফট ড্রিঙ্ক বিক্রি হচ্ছিল, অনেক রকমের ফ্লেভার ছিল। তো আমি আর দিদি ডিসাইড করলাম যে আমরা কোলা ফ্লেভারটা খাবো। তবে এর আগে আমরা মেলায় এগুলো খেয়েছি, তো ওটা আমরা সব রকম মিক্সড করে খেয়েছিলাম, তো অতটা ভালো লাগেনি, তাই ভাবলাম যে আমরা কোলা ফ্লেভারটাই খাই। এই যে এখানে দিদি এখন আটা মাখতে বসছে, আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি। আর দিদি আটা মাখাচ্ছে পরোটা করবে বলে। আর কি হবে পরোটা, আর কি হবে? ছোলার ডাল। আচ্ছা, দিদি কথা বলছে না লজ্জায়। পরাঠা মা বলে আমি শুয়ে শুয়ে খাই, দেখতে পারবে, শুয়ে শুয়ে খাই আমি। আর রাত্রেবেলা খেলাম পরোটা আর কারি পাতা দিয়ে ছোলার ডাল। হেয়ারপিনটা ওঠা।